ফ্ল্যাশব্যাক। নিউ ব্লগ ভিডিও, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে ফাইনালি যেখানেই প্রোগ্রাম সেখান থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গেট, এখানটাই মেন গেট। এই জায়গা থেকেই নওশাদ সিদ্দিকী ভাইজান সম্ভবত ঢুকবে, আমার ঠিক জানা নেই, যেহেতু এখানে এমন একটা রাস্তা, এখান থেকে গেলে ভাইজানের গাড়ি যখন তখন নিচে কাত হয়ে যেতে পারে, এমনই মানে রাস্তাটা এতটাই মানে টেরা বেঁকা। যাই হোক, ভিডিওটা করছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ওই দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখায়, জলকারের মাঝখানে কিন্তু ভাইজানের ব্যানার দেওয়া আছে। জলকারের মাঝখানে ভাইজানের ব্যানার দেওয়া আছে। আর আমি প্রোগ্রামে ওখানে গিয়ে যাবো, যেহেতু এখান থেকে 2 মিনিট যেতে হবে। তো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে পুরোটাই দেখাবো। যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. ওখানে ঘোরাঘুরি করার পর এই প্রোগ্রামে এসেছি। আর এই সাইডই দেখতে পাচ্ছ, এইদিকে প্রোগ্রাম হচ্ছে। আর এখানে কে দেখো, এটা রশিদ ভাই, কি ব্যাপার 4-4টে প্যাকেট নিয়ে বসে? বহুত খিদে লেগেছে, সেই আমার নারায়ণপুর থেকে এসেছি, বুঝতে পেরেছো? কি কি দিয়েছে? আমার একটা ডিম আছে, বাবা রাশিয়ান কলা। আচ্ছা, এখানে এটা খেলে একটু ক্ষতি হবে, এটা আমি খাবো না, কাউকে দিয়ে দেবো। খেজুর আছে, প্রোটিন জিনিস আছে, বুঝলে? বাটার বিস্কুট। তুমি কি রক্ত দিয়েছো? এটা রক্তদানে খাওয়া না তো, এটা রক্তদানে কি খাওয়া? আমি রক্তদানে প্রোগ্রামে এসেছি, আমাকে দিয়েছে খেতে আমার বন্ধু বান্ধব ছিল সাথে, যেমন আপনি। আর মেন কথা হচ্ছে আমাদের খিদে লেগেছিল, তো দাদার সঙ্গে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে আমাদেরকে 4 প্যাকেট দিয়েছে, যেহেতু আমরা ভিডিও করি সেই দিক থেকে আমাদেরকে দিয়েছে। তো বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান চলে এসেছে। আমাদের এই নির্দেশিকা দিয়েছেন যে ভাঙড়ের মায়ের সন্তানদের, ভাঙড়ের মা বোন থেকে শুরু করে ভাইজান কেমন আছো? রক্ত দিয়ে মনুষ্য জাতকে বাঁচানোর যে নির্দেশিকা দিয়েছেন, ভাঙড়ের মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত রক্ত যোদ্ধারা যারা শরীরে রক্ত দিয়ে মনুষ্য জাতকে বাঁচানোর পুরো চেষ্টা করছেন। আমরা জানি সাথী বন্ধুগণ যে রক্ত কোনো খেতে উৎপন্ন হয় না, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না। তাদের মানুষের শরীরের ভিতরে থাকা রক্ত দিয়ে মানুষকে যে বাঁচানো যায় তার প্রচেষ্টা ভাঙড়ের বিধায়ক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ যখন এই স্বেচ্ছায় ভাইজান জিন্দাবাদ, ভাঙড়ের বিধায়ক মির্জা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। তারপরে ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন নাটাপুকুর ব্রাঞ্চ থেকে মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা। সকলে একটু করতালি দিয়ে ভাইজানকে স্বাগতম জানাই। আজ এই ভগবানপুর অঞ্চলে একটা প্রস্তুতি সভায় আমি এসেছিলাম, এসে বলেছিলাম যে গেট ভেঙেছে মানে, গেটে বাধা দিয়েছে মানে এরা কিছু করবে। তো সময়ের সাথে সাথে 1টা থেকে 1:30, 2টো বাজতে দাও, সত্যি এরা কিছু নূতন রেকর্ড করে ভাঙড়ের জমিনে আবার দেখাবে, তাই তো? রক্ত দিন, মানুষের জীবন বাঁচান। রক্ত ডোনেট করে কতটা আনন্দ পাওয়া যায় সেটা আইএসএফ এর নেতৃত্ব ছাড়া অন্য কেউ বলে বোঝাতে পারবে না। কেন পশ্চিমবাংলার যে কোনো কোণা থেকে যখন ব্লাডের জন্য আমাদের নেতৃত্বদেরকে ফোন করে, সেই ব্লাডটা তাদের দেওয়ার পরে তারা যখন ফোন করে যে ভাই সত্যি আমরা পরিষেবা পেয়েছি, 50 টাকার বিনিময় যে ব্লাড তোমরা দিয়েছো আমাদেরকে, আজ হুগলি, মেদিনীপুর, ফুরফুরা শরীফ, মুর্শিদাবাদ যেখান থেকে হোক না কেন যে রক্তগুলো দিয়ে তাদেরকে আমরা হেল্প করি, আমাদের এমএলএর তরফ থেকে তারা এমএলএকে যে ধন্যবাদ জানায়, তাদেরকেও আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর সাথে সাথে আমরা ভাঙড়বাসীর জন্য ধন্যবাদ জানাই যে আপনারা যেই ব্লাড দিয়ে টোটাল পশ্চিমবাংলার মানুষকে সাহায্য করছেন, তার জন্য আপনাদের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। বলার কিছু নেই। রক্ত দিন, ভগবানপুর অঞ্চলে নূতন ইতিহাস তৈরি করুন।
আগামী দিন এরপরে আরো যত ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আশা করছি নতুন নতুন রেকর্ড আমরা তৈরি করব। ছোট্ট একটা কথা, যে আপনি যে বাঘ বলে দাবি করেন, আমি বন্দি করে দেখেছিলাম 2 ঘন্টা, সে তো বিড়ালে পরিণত হয়ে গিয়েছিল। আমি শান্ত আছি, শান্ত থাকতে দাও, আমার পিছনে লেগো না, সবে 2 ঘন্টা বন্দি করেছি, এরপরে কতক্ষণ বন্দি করে দেবো তাও ভেবে ঠিক করতে পারবে না। যেরকম আছি সেরকম থাকতে দাও, পিছনে লাগার চেষ্টা করো না। আশা করছি স্টেজে অনেক উপস্থিত আছেন, বক্তব্য দেবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপির বারবরন্ত বিজেপির দেখতে পেলাম আমরা কি পাইপলাইন। তো বিজেপিকে যদি পশ্চিমবাংলায় হারাতে চান, বিজেপিকে যদি পশ্চিমবাংলায় অপ্রাসঙ্গিক করতে চান, বিজেপিকে যদি পশ্চিমবাংলায় দুর্বল করতে চান, সর্বপ্রথম কাজ হবে পশ্চিমবাংলায় তৃণমূলকে দুর্বল করুন, তৃণমূলের পাইপলাইনটাকে দুর্বল করুন, অটোমেটিক্যালি বিজেপি দুর্বল করবে। এরা একে অপরের পরিপূরক। মাথায় থাকবে তো আপনাদের? মাথায় থাকবে আপনাদের কি বলছি? দাওয়াত করে নিয়ে এসেছে কে? বিজেপিকে দাওয়াত করে নিয়ে এসেছে তৃণমূল। তাই আপনাদের মাথায় রাখতে হবে, পশ্চিমবাংলার বিশেষ করে মুসলমানদেরকে ঘুষপেটিয়া অবৈধ নাগরিক বলার সাহস আজকে বিজেপি কোথা থেকে পেল? এই তৃণমূলের জন্যই পেয়েছে। তাই পশ্চিমবাংলার মানুষকে অবৈধ ভোটার ঘুষপেটিয়া বলার সাহস যে তৃণমূলের কাছ থেকে পেয়েছে, আগামী 2026-এর নির্বাচন আসছে, এই তৃণমূলকেও আমরা জবাব দেব যে তুমি এর জন্য আজকে আমাদের ঘুষপেটিয়া শব্দ শুনতে হচ্ছে। আমি ভুল বলছি না ভাই, আমি ভুল বলছি না, মিলিয়ে নেবেন। কি আছে ও সপনে আসো কি আপনি মিলিয়ে নেবেন ভাই। 2002 সাল, 2003 সাল, 2004 সাল, 2005 সাল, এই সময়ে মমতা ব্যানার্জি আপনাদেরকে কত বড় বড় কথা বলেছে। সেই সময় আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিতেন না। আপনারা ভোট না দেওয়ার জন্য এই মমতা ব্যানার্জি আপনাদেরকে বিদেশি নাগরিক বলেছিল, ঘুষপেটিয়া বলেছিল, অবৈধ নাগরিক বলেছিল। তাই আজ আজকে সাফার হতে হচ্ছে। তাই বন্ধুগণ, এর জবাব দিতে হবে। আর সর্বোপরি ওই দিনটাকে আমরা ভুলছি না, যে দিনটা আমাদের জন্য একটা কালো দিন গিয়েছে। কি দিন? ওয়াকফকে বাঁচানোর জন্য, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে বাঁচানোর জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নেমেছিলাম। আমাদের হাজার হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার নামে ভাই 5টা মিথ্যা মামলা দিয়েছিল। আমি কিন্তু এখানেও ছিলাম না, আমি ছিলাম শিয়ালদাতে। তো কেন দিয়েছিল? আমি তো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করছিলাম, আন্দোলনটা করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আন্দোলনটা অমিত শাহের বিরুদ্ধে ছিল, আন্দোলনটা ছিল নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে। তা মমতা ব্যানার্জি বুকে চিনচিন করছিল কেন? কারণটা হচ্ছে ওনাদের বস মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সবার বস হচ্ছে RSS। হয়তো RSS বলে দিয়েছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেবে না। তাই সেই জন্য এক রাতে পশ্চিমবাংলার ভাঙড় বিধানসভার 5,000 প্রায় 3,000-এর ঊর্ধ্বে ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছিল। তাই সময় আসছে 2026 সালে আমাদেরও প্রস্তুত নিতে হবে। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ বাঁচানোর জন্য যারা লড়াইয়ে নেমেছিল, তাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিল, তাদের বিরুদ্ধে যারা একটা মামলা দিয়েছিল, তাদের পক্ষে একটাও ভোট নয়, একটাও ভোট নয়, একটা। আর একটা কথা বলে শেষ করে দেবো, তাদের পক্ষে ভোটটা যাবে, এটা হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আর আইএসএফ কি বলছে? মাদ্রাসা, মসজিদ সম্পত্তি বাঁচানোর জন্য যেমন লড়াই হবে, হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তিকে উৎসর্গ করে দেওয়ার নাম দেবত্ব সম্পত্তি, এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে। তাই আপনাদের শপথ ঐক্য নিতে হবে। মাদ্রাসা, মসজিদের সম্পত্তি যেমন বাঁচাবার জন্য এই তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে, দেবত্ব সম্পত্তি ভিজিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে, মন্দিরের নামে তুলে দেওয়ার জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট হবে, আইএসএফের পক্ষে ভোটটা যাবে। আমরা কি বলেছি? মাদ্রাসা, মসজিদের সম্পত্তি যেমন বাঁচাবো, দেবত্ব সম্পত্তি আমরা কিভাবে বাঁচাবো? কারণ যেটা প্র্যাকটিস, যেটা ধর্মীয় বিশ্বাস তাদের কাছে থাকবে। তাই মনে থাকবে তো নাকি? 2026-এর ভোটের নোটিফিকেশন শুরু হয়ে যাবে, বাড়িতে বড় বড় করে লিখে দেবেন দরজার সামনে, এখানে ভোট চাইতে আসবেন না। আপনি মাদ্রাসা, মসজিদ সম্পত্তি যখন কেড়ে নিতে চাইছিল, আপনি তখন দিল্লির কথা বলেন। কত বড় নির্লজ্জ বলেন তোরা, কত বড় নির্লজ্জ! এই ভাষাতেই আমি বলছি, আমি এই ভাষাতেই বলছি, এটা কত বড় নির্লজ্জ। দিল্লিতে
ওয়াকাফ আইন পাস হয়েছে বলে দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলেছিল। আর এই নির্লজ্জ দলের মনে নাই ইসিআই এর সদর দপ্তর দিল্লিতে, দিল্লি থেকে এসআইআর করার বিধান এসেছে। তাই আন্দোলন এসআইআর বিরোধী আন্দোলন করতে গেলে নির্লজ্জ গুলোকে দিল্লিতে যে করার দরকার ছিল, সেই নির্লজ্জ গুলো এখানে হলবিল করছে। কদিন আগে বলেছিল এসআইআর হতে দেবো না, এসআইআর করতে দিচ্ছে, যখন যা পারছে এক একটা ভুলভাল কথা বলছে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না।